দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, আলুর দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো ভাইয়ের নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ ভাই, দোকানের নাম? দোকানের নাম হচ্ছে হাতিয়া বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। হাতিয়া বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে পেঁয়াজের? পেঁয়াজের বাজার আজকে হাটে বাজার কাস্টমার নাই ভাই। শ্যামবাজারে কাস্টমার কম। বিক্রিটা কম হইতেছে কেন ভাই? বিক্রিটা কম হচ্ছে ভাই, এলসির ভয়ে কেউ মাল কিনতেছে না ভাই। এলসি তো এই 15 দিন থেকে আসতেছে না একবার। হ্যাঁ, একদম বন্ধ ভাই, একদম বন্ধ আছে। তো আসার সম্ভাবনা আছে নাকি নাই? না, এই বাজারে এলসি আসার দরকারও নাই, আর আসার প্রয়োজন নাই ভাই। এলসির প্রয়োজন নাই ভাই। আচ্ছা, এখন দেশি পেঁয়াজ আজকে কত চলতেছে? দেশি পেঁয়াজ আজকে ফরিদপুরে ভাড়াটা চলতেছে 3 টাকা থেকে 4 টাকা, মানে 63 থেকে 64 চলতেছে। 63 টাকা থেকে 64 টাকা আজকের বাজারে। আচ্ছা, তো পাইকার কেমন আসছে? পাইকার কম ভাই, মালের আমদানি আছে টুকটাক, কিন্তু পাইকার একদম কম। পাইকারটা কম আছে আজকে। তো এখন বর্তমানে হাটের বাজারে কৃষক ভাইরা আমদানি কেমন করতেছে পেঁয়াজে? হাটে আমদানি আছে মাশাআল্লাহ, বাজারও একটু ভালো, হাটে বাজার ভালো, একটু ভালো ভাই। আচ্ছা, তো এখন বেশি দিন তো আর নাই দেশি পেঁয়াজ, 2 মাস 3 মাস, আরো 2-3 মাস কৃষকরা মানে ব্যাপারীরা বলতেছে আরো 3 মাস তারা দেশি পেঁয়াজ তাদের কাছে আছে, 3 মাস পর্যন্ত খাওয়াতে পারবে। 3 মাস পর্যন্ত আছে, এরকমের আছে। আচ্ছা, তো এখন যে পেঁয়াজগুলো আসতেছে সব পেঁয়াজগুলো কি ফ্রেশ আছে নাকি কিছু? একদম ফ্রেশ ভাই, কোনো নষ্ট হয় না? না, কোনো নষ্ট হয় না, একদম ফ্রেশ পেঁয়াজ এখনো ফ্রেশ আছে। তো এবছর ফলন ভালো হইছে এবং কোয়ালিটিও ভালো ছিল পেঁয়াজের। এই বছর বিগত দিনের তুলনায় দ্বিগুণ ফলন পাইছে। আবার কোয়ালিটিও ভালো হইছে। আমরা একদম শুরু থেকে দেখছি যে পেঁয়াজের কালার, কোয়ালিটি, সাইজ অনেক ভালো হইছে, খুবই ভালো ভাই, ভালো হইছে। হ্যাঁ, তো আজকে ভালোটা সবচেয়ে দাম যেটা সর্বোচ্চ ভালোটা 60 টাকা বিক্রি হয়েছে, 67 টাকা। ওইটা আছে? হ্যাঁ, ওইটা আছে ভাই। ওইটা কোনটা? হচ্ছে পাবনার একদম বাছাই করা মাল। ও, পাবনার বাছাই কিন্তু এইটা না? হ্যাঁ, ওইটা। এইটা হচ্ছে পাবনার বাছাই কিতটা, এটা 67 টাকা বিক্রি করতেছেন। তো এই যে 67 টাকা বিক্রি করতেছেন ভাইয়া, ব্যাপারীদের কি লাভ হয় নাকি? ব্যাপারীদের লস ভাই, লস হইতেছে। ব্যাপারীদের লস। এগুলো আপনার 2600-2700 টাকা কিনা, কিন্তু আপনি ক্যারিং খরচ মিলে তাদের লস হইতেছে ভাই। ওনাদের লস হইতেছে বর্তমানে। তো ব্যাপারীরা হাটের বাজারে একটু বেশি কেনে, এখানে আসলে দাম পায় না। শ্যামবাজার আছে তারা ন্যায্য দাম পাইতেছে না। এর কারণটা কি ভাই? এই কারণ ভাই আমদানি বেশি থাকে, তারপর আপনার কাস্টমার কম থাকে, এই কারণে মূলত। হ্যাঁ ভাই। তো আলুর বাজার কত আজকে? আলুর বাজার চলতেছে আপনার মুন্সিগঞ্জ চলতেছে 11 টাকা, 11.5 টাকা আছে। সামনে আছে আলু আমাদেরকে রাজশাহীটা আছে, রাজশাহীটা আছে। ওইটা কত করে? 14 টাকা থেকে 15 টাকা। আচ্ছা, আলুর ব্যবসায়ীদেরও তো অবস্থা খারাপ। আলুর ব্যবসায়ী নাই ভাই। আলু এই বছর যদি বাজার আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাজার নির্ধারণ না করে, তাহলে ভাই এই বছর আলু চাষিরা এবছর আলু আর চাষ করবে না মনে হয় না। তাদের অবস্থা খুবই খারাপ ভাই। কলস্টারে যারা আলু রাখছে শেষ পর্যন্ত আলু বের করে কিনা সন্দেহ আছে ভাই। আচ্ছা, আমরা রাজশাহীর আলুটা একটু দেখি, আসেন ভাইয়া। আলুটা কৃষকের অনেক লস হইতেছে আরো প্রায় 6 মাস থেকেই, শুরু থেকেই। এইটা আলু নাকি? জি ভাই, জি। এইটা আলু। তো এইটা আজকে কত বিক্রি করতেছেন? এইটা ভাই বিক্রি করতেছে 15 টাকা। 15 টাকা? জি ভাই। এইটা রাজশাহীটা? হ্যাঁ, রাজশাহীর আলু আজকে 15 টাকা, কোয়ালিটিও ভালো আছে, খুব ভালো কোয়ালিটি ভাই। তো কৃষকের খরচ পড়ছে কত 1 কেজি আলু উৎপাদনে? 1 কেজি আলু উৎপাদনে তাদের 20 টাকা প্লাস খরচ হচ্ছে। 20 টাকা প্লাস? হ্যাঁ। আচ্ছা, এই যে শুনলাম যে 22 টাকা নাকি দাম নির্ধারণ করা হয়েছে। দাম নির্ধারণ সরকার কিছু মাল কিনা নিছে কৃষক থেকে, কিছু কিনা নিছে 22 টাকা, কিন্তু বাজার এখনো নির্ধারণ করে নাই, এখনো করা হয় নাই। তো কৃষক ভাইদের যদি 20 টাকার উপরে খরচ পড়ে 1 কেজি আলুতে, তাহলে তো তারপর কলস্টার খরচ আছে, তারপর ঘাটতি আছে ভাই। খরচটাই বেশি পড়ে। হ্যাঁ, আলুর বাজার ভাই অ্যাভেলেবেল 20-25 টাকা থাকলে কৃষক মোটামুটি বাঁচবে। আর এখন যে বাজার আছে কৃষক বাঁচবে না ভাই। আমাদের এখন চা হচ্ছে কৃষক বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে ভাই। কৃষকের সঠিক দামটা পাইতেছে না। আর রসুন কি আপনাদের? হ্যাঁ, রসুন আমাদের। এটা নাটোরের আপনার কুচির মাথা রসুন, এটা বিক্রি হইতেছে আপনার 62 টাকা থেকে 65 টাকা। এইটা দুইটা কি একই? হ্যাঁ, দুইটা একই। এইগুলা কত করে ছোট সাইজ? এটা বিক্রি হইছে 60 টাকা। 60 টাকা করে। রসুনের বাজার একভাবেই আছে? একভাবেই আছে। রসুনের বাজার কমেও নাই, বাড়াও নাই, একই আছে ভাই। আচ্ছা, রসুনে কি লাভ হয় কৃষকের? কৃষকের লাভ কিনতে ভাই, কৃষকের লাভ নাই তো। এগুলো আপনার ব্যাপারীরও লস, কৃষকেরও লস। কৃষকের মনে করেন এই মালগুলো আপনার কাঁচা সময় বিক্রি হচ্ছে আপনার 70-75 টাকা, যখন কাঁচা ছিল পানি বের হইতো তখন। কিন্তু সেই মালগুলা রাখি করে প্রসেসিং করে শুকাইয়া মালগুলো এখন 60 টাকা বিক্রি করতে, কৃষক মনকে আপনার 700-800 টাকা করে লস।
অনেক টাকা লস, 700-800 টাকা লস মানে বিশাল হ্যাঁ, লস, অনেক টাকা লস। অনেক টাকা লস হইতেছে। হ্যাঁ ভাই। তো এখন এই যে রসুনের এবং যে পেঁয়াজের দাম মোটামুটি ঠিক আছে মনে হ্যাঁ হয়? হ্যাঁ, এই বাজার ঠিক আছে ভাই। কৃষকের তো একবারে লস হয় না? না না, কৃষকের লস নাই, লস হয় না। আর রাখি ব্যবসা যারা রাখছে ওনাদের কি অবস্থা? ওনাদের লস ভাই, রাখিয়ালাদের লস। রাখিয়ালা দেখা গেছে আপনার 60-65 টাকা, 2400-2500 টাকা মন কাঁচা পেঁয়াজ রাখছিল, তখন সেই পেঁয়াজ প্রসেসিং করলে 10-15 কেজি ফালা গেছে, এখন যা আছে এখন বাজার 3500 টাকা উপরে পড়তা, কিন্তু সেই মাল বিক্রি করতে হচ্ছে 2400-2500 টাকা। তাদের লস ভাই, রাখি ভাইদের লস। তাদের লস হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখি ভাই। তো আলুর দাম কি আর বাড়ার সম্ভাবনা আছে ভাই? দেখতেছি না ভাই, সরকারের এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এই দাম তো ঠিক নেই। না না, কোনো রকমই ঠিক না ভাই। যে দেশে আপনার 1 লিটার ফ্রেশ পানির দাম 30 টাকা, সে দেশে আপনার আলুর বাজার 13-14 টাকা, এটা ভাই মাইনা নেওয়া যায় না ভাই। হাফ লিটার পানিও 20 টাকা, কিন্তু আপনার 1 কেজি আলু 15 টাকা। হ্যাঁ 15 টাকা, তাও আপনার রাজশাহীটা। হ্যাঁ, এইটা কিন্তু সব সময় কোয়ালিটি ফুল, আলুর কোনো দামই নেই ভাই। এটা অনেক ভালো আলু। হ্যাঁ। আচ্ছা, রাজশাহীটা একদম ফ্রেশ হয়, তবে মুন্সিগঞ্জেরটা নাকি খাওয়ায় স্বাদ বেশি ভাই। খাওয়া স্বাদ বেশি, দেখতে একটু খারাপ, ওগুলা দাম সবসময় একটু কম থাকে। কম থাকে একটু দাম। 11 টাকা 11.5 টাকা আজকে এইরকমের থাকে দাম। আচ্ছা হ্যাঁ ভাই। আর রসুনটা এই বস্তায় কত কেজি আছে ভাইয়া? রসুন এটা হয়েছে আপনার 48 কেজি 50 কেজি। 48 থেকে 50 কেজি থাকে। এইটা নাটোরেরটা? হ্যাঁ হ্যাঁ, এটা নাটোরেরটা। এটা হয়েছে আপনার নাটোরের কুচির মাথা, এটা বিক্রি হয়েছে 65 টাকা, খুব ভালো কোয়ালিটির রসুন। আচ্ছা, রসুন তো মনে হয় ফরিদপুর আর নাটোরেই চাষ হয়? হ্যাঁ, ফরিদপুর আর নাটোর, অন্য জায়গাতে হয় না? না, বাংলাদেশেরটা। হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা, তো ভাই এখন সর্বশেষ মানে আপনাদের কাছে তো ইম্পোর্টারদের সাথে কথা হয়, এলসি পেঁয়াজ কি আসার সম্ভাবনা কতটুকু? না, ইম্পোর্টাররা বলতেছে এই বাজারে তাদের এলসি আসার মানে নাই কোনো, এই বাজারে এলসি পড়তেও হয় না, আর এলসি আসবেও না ইনশাআল্লাহ। আসবে না? না না না, তো আমি কৃষক ভাইদেরকে বলতেছি আর ব্যাপারী ভাইদের, আপনার ধীরে ধীরে আপনাদের পেঁয়াজ কিছু রাখেন না কিছু বিক্রি করেন, ভয়ের কিছু নাই এখানে, ভয়ের কোনো কারণ নাই। কোনো কারণ নাই ভাই। 60-65 টাকা বাজার, এলসি আলারাও মনে করেন এই বাজারে তাদের পড়তা নাই, আপনারা বিক্রি করেন, সমস্যা নেই। এলসি পেঁয়াজ তো আসছিল 64-65 টাকায় বিক্রি হয়েছে, হ্যাঁ, 64 একদম যে ফ্রি তাও না। না না, এলসির তো দাম আছে। এলসির দাম আছে, এলসি পড়তা হয় না দেখি তো তাদের কোনো এখন উত্তেজনা নাই। হ্যাঁ, যদি লাভ হইতো তাইলে তারা হিউজ পরিমাণ মাল দিতে। হ্যাঁ, তারপর আমাদের শ্যামবাজারে এলসি তেমন একটা ঢুকে না, কারণ এলসি আলাদা দাম পায় না। আমাদের দেশি পেঁয়াজ এখন হাই কোয়ালিটির পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ এলসি থেকে দেশি পেঁয়াজ খুব ভালো, খেতেও ভালো, দেখতেও সুন্দর, টিকসই। হ্যাঁ, আপনার ভয়ের কিছু না, এলসি আপাতত বন্ধ, কবে ঢুকে এমন কোন নিচে। তবে কৃষক ভাইদেরও এখন আবার পেঁয়াজ বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারা যে এখন 5 মাস রাখবে ওই সময় তো তাদের নাই। না না না, নাই, ধীরে ধীরে পেঁয়াজ বিক্রি করুক। আর আমি বাণিজ্য মন্ত্রণালয় কর্মকর্তাদের বলতে চাই, তারা এই যে কৃষকের যে আপনার বীজটার ব্যাপারে তারা একটু উদ্যোগ নেওয়া দরকার, যেটা আপনার 40,000-35,000 টাকা যদি 1 কেজি বীজ হয়, সেখানে কৃষকরা কিভাবে ফলন করবে। আর কীটনাশকের ব্যাপারে একটু তারা যদি আমাদের বাজার মনিটরিং করতে হবে, তারপর হচ্ছে সার, কীটনাশক, তারপরে বীজ, এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিতে হবে। কারণ কৃষকরা যদি আপনার ফলাইতে পারে, আমরা খেতে পারবো, নিতে পারবো। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে উপদেষ্টাদের থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো, এই ব্যাপারে একটু মনিটরিং করা দরকার। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দেবেন? আমার নাম্বার হয়েছে 01785588294। আচ্ছা, তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।